শুভ রাখি বন্ধন বন্ধুরা, হ্যাপি রাখি। আজকে সকালটা এইভাবে শুরু হলো। গুড মর্নিং সবাইকে আমার বন্ধুদের। দেখো, আজকে একটু সকাল সকালে উঠতে হয়েছে, কেননা আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, ভাই বোনের রাখি বন্ধন আজ। এই যে সকাল সকাল উঠে মুখটা ধুয়ে নিচ্ছি আমি, এরপর আমার পুচকুকে ওঠানোর পালা। উঠে গেছে পুচকু আমার, ওকে আমি তুলে নিয়েছি সকাল সকালে, কেননা আজ অনেক কিছু কাজ আছে, অনেক কিছু রেডি করার আছে, সেজন্য ওকে উঠিয়ে নিয়েছি। সকালবেলা সাধারণত আমি গুড মর্নিং বলেই তুলি, কেননা বাচ্চাদের যা শেখাবে তাই শিখবে ওরা। সেই জন্য প্রথম থেকে চেষ্টা করি যে না, গুড মর্নিং বলে উঠুক, তাহলে ওর ম্যানার্সটাও ভালো হবে। এই দেখো, এখন ভাবছি কি করবে ও। উঠে পর এই দিদুনের সাথে ঘুরতে যাচ্ছে সকাল থেকে, ঘুম থেকে উঠে ও একটু বাইরে প্রথম একটু দেখিয়ে নেয়, আর সঙ্গে বাইরের রোদটাও একটুখানি দিয়ে নেয়, কেননা বাচ্চাদের রোদ লাগানো একটা ভালো জিনিস। তো এমনি সাধারণত খুব একটা দেওয়া হয় না, ছোটোবেলায় যে দেওয়া হতো ওকে, সকালে রোদটা একমাত্র দেওয়া উচিত, বেশি দেরি হয়ে গেলে রোদটা দিলে ভালো থাকে না। দেখো বাইরে বেরিয়ে গেছে। এই দেখো কোন ফুলটা নেবে বলো? ফুল আছে গাছে? এদিকে দেখো মাম্মার দিকে। মাম্মা প্রথমে গাছগুলোর দিকে ঘুরিয়ে নেবে, তারপরে বাইরে যাবে। এ দেখো, একদমই তাকাতে পারছে না, মুখটা নিচে নামিয়ে দিয়েছে। চলো 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 দেখে ফুল তোলো ফুল তোলো ফুল তোলো। এই দেখো এই দেখো। এরপর যাচ্ছে বাইরের দিকে, বাইরে একটু সামান্য ঘুরি, ঘর ঢুকিয়ে নেবে। বাইরে যখনই ও কুকুর, ছাগল, গরু এসব দেখে, সবসময় আয় 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 করে ডাকে। দেখবে তো দেখে নেবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এইভাবে আমার সাথে থাকবে। তবে বন্ধুরা, একটা ব্যাড নিউজ আছে। সেদিনকে খাট থেকেও পড়ে গেছিলো রাখি পূর্ণিমার দিনকে, মানে ওকে ঘুম পাড়িয়ে, অনেকক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম পাড়িয়ে তারপরে আমরা অন্য রুমে ছিলাম, অন্য রুমে বলতে সামনেই ছিলাম, বেশি দূরে ছিলাম না। তো বুঝতে পারিনি যে এইভাবে পড়ে যাবে। ওর সঙ্গে যখন ঘুমাই তখনও কেউ না কেউ থাকে। তো সেদিনকে খাওয়ার টাইম হয়ে গেছিলো দুপুরবেলায়, সেজন্য আমরা অন্য রুমে কিছুক্ষণের জন্য গেছিলাম। দেখি হঠাৎ করে ও কাঁদতে শুরু করে। তো কোথাও লাগেনি, এটা ঠাকুরের মানে ভালো একটা জিনিস যে কোথাও কিছু লাগেনি। যাই হোক, দেখো পড়ছে পুকুরের সামনে, মনে হচ্ছে জড়িয়ে ধরবে ওগুলোকে। ওর বাইরে ঘোরা হয়ে গেল, ঘরে ঢোকার পালা। ও সবসময় গাছ ফুল এসব দেখলে মানে কি করে পাতা ছিঁড়বো, কি করে কি করবো ওই করে বেড়ায় ঘরের মতো। বাচ্চাদের কাছে এখন করে সেই রকমই করে বেড়ায়। তার বাবার কাছ থেকে ও চশমাটা নিয়ে নিয়েছে। বাবা চশমা নিয়ে হয়তো পেপার দেখছিল বা ফোন দেখছিল, চশমাটা এরকম নিয়ে মাথায় পরে নিয়েছে, মানে দিদুনি ওকে পরিয়ে দিয়েছে। ছোট সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন মোবাইলের কভারটা তোমার দিয়েছি, ওটা নিয়ে এখন খেলছে ও। ওকে অনেক খেলনা কিনে দিয়েছি, খেলনা কিনলেও খেলনা ঠিক খেলতে জানে না ও, মানে খেলতে চায় না, ও জানে না ঠিক নয়, খেলতে চায় না। তো ওকে যত রকম বক্স হোক বা কিছু হোক, জাস্ট ঘরোয়া জিনিসগুলো ও নিয়ে খেলবে। তাই আমি ঠাকুরকে রাখি পরিয়ে নিচ্ছি। আমার ছোটোবেলা থেকে অভ্যাস সেটাই যে আমি গোপাল ঠাকুরকে রাখি পরাই, আর হনুমানজিকেও রাখি পরাই। তো সেই জন্য আমি এখনও পরিয়ে নিচ্ছি রাখি। প্রথমে আমি রাখি পূর্ণিমা দিন ঠাকুরদের রাখি পরাই, তারপরে ভাইকে পরাই। তো বরাবরের অভ্যাস সেটাই আমার, ছোটোবেলা থেকে আমি ঠাকুর কীভাবে পরিয়ে আসছি।
একবার ঠাকুর পুজো সেরে নিচ্ছি, এবার হনুমানজিকে আমি আরতি করে রাখি পরিয়ে নিচ্ছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। রাখি পূর্ণিমা একটা এমনই জিনিস সেটা ভাই বোনকেও কাছে টানে। আমি এদের ভাই বলেই মনে করি, সেই জন্য সবসময় আমি রাখি পরাই। আমার পুজো করা হয়ে গেল, এরপর আমি ভাইকে রাখি পরিয়ে নেব। রাখি পরানো আমার হয়ে গেল, এবার গিফটের পালা। ও দেখো প্রণাম করতে চাইছিল না, প্রণাম করবে সেটা, তো আমি জোর জবরদস্তি বলছি তুই এক্ষুনি প্রণাম কর। আমি বুঝতে পারিনি আমার জন্য গিফট এনেছো। আমার সেই ছোট্ট সোনা ভাইটা এত বড় হয়ে গেছে, দিদির জন্য গিফট আনছে। যাই হোক, হ্যাঁ দেখো কত সুন্দর গিফটটা, খুব সুন্দর লেগেছে আমার জিনিসটা। খুব সুন্দর একটা কুর্তি এনেছে আমার জন্য। এরপর আমাকে মিষ্টি খাইয়ে নিচ্ছে। আমার পুচুকে নিয়ে একটু ফটো তুলে নিলাম আমি কিছু। আমি বলছি তুমি রাখি বাঁধবে, এখন তো ধরো 5 বছর হয়নি, তো 5 বছরের আগে বাচ্চাদের রাখি দেবো না। 5 বছর না হলে 1 বছর অন্তত যাক, তারপরে রাখি পরাবো। এদিকে পিসি বাড়িতে এসেছিলো, পিসি বাবাকে রাখি পরিয়ে নিচ্ছে। খাবারের সঙ্গে দিয়েছিল। রাখি পরানোর সময় হয়ে গেল, বেটির সাথে পিসি আর বাবা মিলে ফটো তুলে নিচ্ছে। গুড গার্ল, গুড গার্ল। দিদুন আয় 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 আয়।